কনে যাচ্ছ? পিসাব করে আছি। না থাক, রাতের বেলার দরকার নেই, সকালেই যাবেন। বুঝতে পারছি। এই খাড়াও খাড়াও খাড়াও, এই যাও যাও যাও, বসো বসো। অনেক আর গরু ডাক পারতেছে, তার জন্য বেহুশ হয়ে যাইতেছে। আর এইদিকে যে সাওয়ালটা চিন্তায় চিন্তায় মরে গেল, তার দিকে কোনো হুঁশ নাই। আরে পুরুষ পুরুষ মানুষ একখান বউ চলে গেছে, সেই জন্য সবসময় মন খারাপ থাকার ভাবি, এটা সেটা কেন আমি বুঝিনি। বলেই কি তোমার মতো না? বিয়ে করার পর বউ চলে গেলে মন খারাপ হবি না? শোনো, মন খারাপ হবে কি কে? একখান বউ চলে গেছে, দুইখান করে দেখা দে। তুই একটা শিক্ষিত সাবাল, বিয়ে ফেল করা, অবদায় চাকরি করিস, তোর বউয়ের অভাব হবে কে? অভাব যে কি জন্য হয় সেটা তুমি ভালোই জানো। আজ যদি শিউলি মেয়েটার সাথে আমার সাওয়ালটার বিয়ে হতো, তাহলে কি আমার সাওয়ালটার এত দুঃখ কষ্ট সহ্য করা লাগতো? আমি কি নিষেধ করেছিলাম? ও সেটা তো পাইল না। পারে নাই কে জানো না? আমজাদ ভাই গরু চোরের ছেলের সাথে মেয়ে বিয়ে দিবি কে? আমজাদকে বুঝছো মানুষ জালিয়াত কনে খায়, ওয়াস পাগল যে সারাদিন লাঠি নিয়ে তারা করে বেড়ায়। আর তোমার সাওয়াল কি এমন প্রেম করলো, বাপ করলো বিয়ে দিবি না, অমনি মেয়ে ঘুরে নিবি কেন? তোরা দুজনের বগল দাবা করে কোর্ট ম্যারেজ করে ফিরে আসছি, তাহলে বুঝতাম প্রেম। এখন ফেল মাই দিয়ে পুষতে মুখের মতো জিম করে বসে থাকে। এ নিয়ে আমি আর কথা কবার চাইনি। গরু চোরের চিন্তার কত ভালো হবি। সব সব কার গরু ডাকে রে? সব সব ওই যে আবার ডাকতেছি। আঙ্কেলাম বাড়িতে জাগির মাস্টার আহে কি জানি জানো? আমি জানবো কে আবার করে? আমি তো যাই মাস্টার রাখি নাই। বাড়িতে জাগির মাস্টার আহে বাড়ির চাউল পালে পড়ানোর জন্য, আর কিছু চিঠি পত্র নেয় যাবে। তা তোমাকে বাড়িতে যদি ছোট চাল বল থাকে তা আমি তো পড়াইতাম, অসুবিধা কি? তা চিঠি পত্র কিছু লেখে তার কাজটা আছে নাকি? তো সেটা তো পড়ি। চাষি বলে পরে রুস্তম ভাইয়ের কাছে চিঠি লিখে দিই, আবার পোস্ট অফিসে তা পোস্ট করে দিই। তা আমি একটা চিঠি এনে করছি, সেটা করতেছে না কেন? তো 2 নাম্বারই কাম আমি করে ফেলবো। 2 নম্বরে কাম মানে প্রেম ভালোবাসা 2 নম্বরে কাম হইলো। আমি তো সে কথা কইনি, প্রেম ভালোবাসা 2 নাম্বারই কাম। প্রেম করবা তুমি আর চিঠি লেখা লিবা আমাকে দিয়ে, এই জন্য এটা 2 নাম্বারই কাম। ও আমার যে তোমাকে মিয়া ভাইয়ের কাছে চিঠি লেখে না, সেটা 2 নম্বরে কাম হলো না না? আর আমি তোমাকে একটা চিঠি লিখে দিতে করছি, সেটা 2 নম্বরে কাম হয় কেন? বিবেক দেখে আমি অবাক হয়ে যাচ্ছি ওদন ভাই। তুমি একজন ফটফট সাল হয় প্রেম করবে যাচ্ছ নাইনে পড়া একটা মেয়ের সাথে, হ্যাঁ 2 দিন পর সে ম্যাট্রিক পাস করবি, তোমার তো লজ্জা হওয়া উচিত। খুব তো লেখাপড়া করার গৌরব আনন্দ করতেছে। অঙ্কে কোনো মতো টাইনে টুনে ম্যাট্রিক পাস করতে আমার লেকচার হইতেছে। এই ভাই আমার মানুষ না ওকে, এ ওদন ভাই চাচি, এই চাচি এই চাচি মারা। মুখটা সবসময় এরকম হাড়ির মতো করে রাখো, গায়। ঢাকা শহরে থাকো, আনন্দ ফুর্তির জিনিস, নাটক দেখবে, সিনেমা দেখবে, ফাংশন দেখবে, জোশের মধ্যে থাকবে, তা না মুখটারে আম ছত্তার মতো করে রেখেছে, মনে হয় আমার সাথে লেগেই
কি করা যাবে আব্বা? মনের মধ্যে যদি শান্তি না থাকে তাইলে পরে কি নাটক সিনেমা দেখে মন ভরবি আব্বা? আরে তোমার মনের মতো এত দুঃখ আছে কোত্থেকে? একখান বউ চলে গেছে, দুইখান করে দেখায়, তা না দুঃখ দুঃখ মুখ করে ঘুরে বেড়ায়। মানুষে আমার অপমান করার সুযোগ পায়। আর একখান বিয়ে করলে যে বউ থাকবি তার গ্যারান্টি কি আব্বা? যে কারণে আমার বউ চলে গেছে আপনার পরিচয় তো তাই রয়ে গেছে আব্বা। কি? তোমার বউ ঘরে রাখার জন্য কি আমার এতদিনের ব্যবসা ছেড়ে দেওয়া লাগবে? ব্যবসাটা মোটেও সম্মানের না আব্বা। বাহ, মান সম্মান জ্ঞান হয়ে গেছে দেখি। তোমার লেখাপড়া করতে যে টাকা লাগিয়েছে তা কিন্তু এই ব্যবসার থেকেই দিছি। আর এখন যে চাকরি করতেছ, আর এই চাকরি নেওয়ার জন্য যে ঘুষ লেগেছিল সেই টাকা কিন্তু এই ব্যবসার থেকেই দিছি। শোনো, বিয়ে পাস করার জন্য মুরদ লাগবে, আর ঘরে বউ রাখার জন্য মুরদ লাগবে। এটা তো তোমার নাই। আমি সে কথা অস্বীকার করতেছি না আব্বা, কিন্তু মাইনসে তো কয় যে হারামের টেকায় লেখাপড়া করার কারণে আমার নাকি বিয়ে পাসটা হয়নি। তাই নাকি? তা হারামের টাকায় যদি মেট্রিক পাস হয়, হাইয়ে পাস হয়, বিয়ে পাস হবে না, এটা তোমার বলো কিটা? শোনো, বিয়ে পাস করার জন্য মুরদ লাগে, আর ঘরে বউ রাখার জন্য মুরদ লাগে। সেটা তো তোমার নাই। তুমি খালি পারো কুষ্টিয়া মুগরির মতো জিমাতে। কলেজ যাচ্ছ বাবাজি? চাচা কলেজে যাচ্ছি চাচা। কি তুমি কাকের অঙ্ক খুশি দেবার জন্য যাচ্ছ? আজকাল তো অনেকেই তোমার কাছে দেবার জন্য আসছে। চাচা ওই যে আমজাদ চাচার মেয়ে মালা আছে না, ওই ক্লাস 9-এ পড়ে, প্রত্যেক ক্লাসে সে অঙ্কে ফেল করে, তো সে আমার কাছে আসে অঙ্ক করে নেওয়ার জন্য, আমি তাকে অঙ্ক কষিয়ে দিই। এ নিয়ে অবশ্য অনেক মানুষের সাথে ঝগড়াঝাটিও হয়েছে। আমাদের নিয়ে যে অঙ্কের কাঁচা, সে খবর তো ভালোই রাখে। হ্যাঁ, তা আমাদের জামাই সে মালারে অঙ্ক কিছু দিতে পারে না। চাচা আপনি ওই কটা দিলাম ভাইয়ের কথা বলছেন, সে মালারে অঙ্ক কষিয়ে দিবে কেমন করে? সে তো আন্ডার ম্যাট্রিক। তারপরে তো আমাদের নিয়ে মালারে অঙ্ক খুশি দিবের মতো মাত্র এলাকা আকাল হয়ে গেল, তাই না? শোনো বাবা, গরিব মেয়েকে খাওয়া অন্যের অঙ্ক কৃষ্ণের যায়, নিজে যাওয়ার অঙ্ক ফেল বেরোবে না, বুঝেছ? ঠিক আছে, শোনো, তুমি গরিব মানুষের খাওয়া, যে কামে আইসা সেটা ঠিকঠাক মতো করো, সুবিধা মতো করো, টাকা না হলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে, তাই না? আচ্ছা চাচা, তাহলে যাই আমি। আসসালামু আলাইকুম। যাও, ক্লাসে যাও। ওই শালা